গল্পটি শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে, যে ভার্সিটির ওয়াশরুমে দরজা লক করে কাঁদছে। বাইরে সবাই হাসাহাসি করছে। জাঙ্কুক, ও যদি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করে? আরে ও কিছুই করবে না। ও জানে ও যদি এমন কিছু করে তাহলে কি হতে পারে। বলেই জাঙ্কুক বাঁকা হেসে কলেজের ছাদে চলে যায়। জিয়ং জাঙ্কুক, মিনিস্টার নামজনের একমাত্র বিজ্ঞান ছেলে, কাছে সে হচ্ছে কিম তে ইয়াং। ডাক নাম তে। তার বাবা মা কেউই নেই। স্কলারশিপে এত বড় ভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে। সে ভার্সিটির হোস্টেলেই থাকে। তের একজন ভালো বন্ধু হলো বোগাম, যে অন্য ভার্সিটিতে পড়ে, কারণ সে এখানে চান্স পায়নি। বোগাম মাঝে মাঝে তেকে দেখতে ভার্সিটিতে আসে। সবাই মনে করে বোগাম তের বয়ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ পর তের বেস্ট ফ্রেন্ড জিমিন এসে ওয়াশরুমের দরজায় নক করে। জিমিন স্কুলের সময় থেকেই তার বেস্ট ফ্রেন্ড ছিল। তে বেরিয়ে আয় প্লিজ, আজ আমি কিছু একটা করবই, প্লিজ বের হতে। চেনা কণ্ঠ শুনে তে তাড়াতাড়ি দরজা খোলে। জিমিনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জিমিন থেকে কমফোর্ট করতে থাকে। আজ আমি প্রিন্সিপালকে বলবোই, ওর একদিন কি আমার একদিন। মিনিস্টারের ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? না জিমিন, প্লিজ এমন কিছুই করিস না। ও পরে আমার সাথে আরো খারাপ কিছু করবে। আমি চাই না এটা, প্লিজ। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। এটা প্রায় 1 বছর হবে মুখ বুঝে সব সহ্য করেছে, কারণ সে এখানে স্কলারশিপে এসেছে। নিজের বলতে কেউই নেই, শুধু একজন কাকা আছে যে তাকে সহ্যই করতে পারে না। তেদের সব সম্পত্তি তের কাকা জালিয়াতি করে কেড়ে নিয়েছে। তে একটা পার্ট টাইম জব করে একটা কফি শপে। রাত প্রায় 9টা বাজে। তে হোস্টেলের রুমে বই পড়ছে, তবে তার খুবই অস্বস্তি ফিল হচ্ছে। তার রুমমেট হলো জিমিন। সে আজ বাড়িতে গিয়েছে, কারণ আগামীকাল ভার্সিটিতে ছুটির দিন। তাই তো আজ একাতে শরীর এত খারাপ হয়ে যাচ্ছে যে সে ভালোভাবে তাকিয়েও থাকতে পারছে না। সে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে কেউ একজন তার রুমে প্রবেশ করে আর তেকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। বেবি ডল, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কিভাবে হবে? বাট ছেলেটা তেকে ছেড়ে উঠে দাঁড়ায় আর তের ফোন থেকে জিমিনকে একটা এসএমএস করে। তারপর একটা কাপড় ভিজিয়ে তের কপালে জল ফিরতে দেয়। প্রায় ভোরের দিকে ছেলেটা চলে যায় আর তে বেঘরে ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটায় সকাল 7:20। জিমিন দৌড়ে হোস্টেলে আসে আর তাদের রুমে আসে। এসে দেখে তে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। জিমিন গিয়ে তের পাশে বসে, কপালে হাত দিয়ে দেখে অল্প অল্প জ্বর আছে তের শরীরে। জিমিন গিয়ে তার আর তের জন্য কড়া করে চা বানায়, আর সে আসার সময় তাদের জন্য যে ব্রেকফাস্ট কিনে এনেছিল সেগুলো প্লেটে সাজায়। তারপর গিয়ে তেকে ডাকে। তে চোখ খুলে জিমিনকে দেখে দুর্বল সুরে বলে, আজকে তো ছুটির দিন ছিল, তাহলে আসলি কেন? তোর তো কাল সকালে আসার কথা। তুই তো এসএমএস করে বললি কাল রাতে তোর শরীর খারাপ লাগছে, সকালে যদি পারিস তাহলে চলে আসিস। তাই তো আমি মাকে অজুহাত দিয়ে চলে এলাম। কিন্তু আমি তো তোকে মেসেজ দেইনি। হয়তো জ্বরের ঘরে দিয়েছিস তাই মনে পড়ছে না। তেও ব্যাপারটা বেশি পাত্তা দিল না। সে কোনো রকম উঠে বসে আর জিমিনের নাস্তা করে নেয়। বিকালের দিকে তে অনেকটাই সুস্থ বোধ করছে, তাই সে একা একাই তার প্রয়োজনীয় কিছু জিনিস আনার জন্য বের হয়। সে ভেবেছিল আজ কফি যাবে না, বাসা থেকে বের হবে না, যাতে জাঙ্কুকের সামনাসামনি না পড়তে হয় এটা ভেবে। কিন্তু তার অতি গুরুত্বপূর্ণ কিছু জিনিস প্রয়োজন, তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে বের হয়। জিমিন ঘুমাচ্ছিল তাই তাকে ডাকেনি। কফি শপে পৌঁছানোর পর তে দেখে জাঙ্কুক শপের বাইরে দাঁড়িয়ে আছে, তবে আজ দলবল নিয়ে নয়, একা। জাঙ্কুকের দৃষ্টি সে কখন থেকে তের দিকে নিবদ্ধ, কিন্তু তে মাত্র খেয়াল করলো। তে পাত্তা না দিয়ে শপের মধ্যে চলে যায়। বেবি ডল, পালাচ্ছ আমার থেকে? পালাও পালাও, আমি দেখছি কতক্ষণ পালাতে পারো। জাঙ্কুক বিড়বিড় করতে করতে হোস্টেলে চলে যায়। ঘড়ির কাঁটায় রাত 2টা ছুঁই। তে রিডিং টেবিলে বসে বই পড়ছে, আর জিমিন তার বয়ফ্রেন্ড সুকার সাথে ফোনে কথা বলছে। হঠাৎ তের ফোন বেজে ওঠে। তে ফোনটা রিসিভ করে। তাড়াতাড়ি ছাদে চলে এসো। তে জানে এখন জাঙ্কুকের এমন করা দেখে জিমিন চিন্তা করবে, তাই সে তার টি শার্টটা চেঞ্জ করে একটা হুডি পরে ছাদে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে আছে। তে গিয়ে জাঙ্কুকের পিছনে দাঁড়ায়। কাছে আসো। তে অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি বুঝলে কিভাবে? কাছে আসো। তে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। তিনি আমার সাথে এরকম করে মন ভরেনি, তাই রাতেও এখন যে তুমি বেশি কথা বলো। জাঙ্কুক, ছাড়ো আমায়। শাট আপ। যদি কথা দাও আর প্রোগ্রামের সাথে মিশবে না। শ্বাস নিয়ে নিচে তার রুমে চলে আসে।
রুমে যেতেই দেখে জিমিন খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। কোথায় ছিলে এতক্ষণ? ওই আমি ছাদে গিয়েছিলাম। কিন্তু কেন? হঠাৎ মন খারাপ লাগছিল তাই। জিমিনও কথা বাড়ায় না, খাওয়া শুরু করে। রাতেতে বিছানায় শুয়ে বারবার জাঙ্কুকের করা কাজগুলোর কথা মনে করতে থাকে আর অজান্তেই লজ্জা পাচ্ছে। বিষয়টা হচ্ছে তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, সে তার বলিকে ভালোবেসে ফেলেছে। সে চেষ্টা করেছিল জাঙ্কুককে ঘৃণা করার, কিন্তু সে পারছে না। এই জন্যই আজ জাঙ্কুকের এমন করাতে সে অনেক লজ্জা পাচ্ছে রাগ করার বদলে। প্রায় মাসখানেক কেটে গেছে, জাঙ্কুক এখন তেকে বুলি করে না বললেই চলে। মাঝে মাঝে সে যদি তার বন্ধুদের সাথে থাকে তাহলে তেকে দেখলে নিয়ে তাকে মজা করে। এখন বোগাম ভার্সিটিতে আসলেও তে এড়িয়ে চলে। বোগাম কষ্ট পায় কিন্তু ভাবে হয়তো তে ব্যস্ত। এদিকে প্রতিবার বোগামের মুখ ভারী করে চলে যাওয়া দেখে জাঙ্কুক প্রতিবারই সন্তুষ্টির হাসি দেয়। আজও একই ঘটনা দেখে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর মুচকি হাসে। আমি যে কারণে বুলি করতাম তোমাকে, যেহেতু তুমি এখন আর তেমন কিছুই করছো না, তাই তোমাকে আমি আর বুলি করবো না বেবি ডল। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি সহ্য করতে পারি না তোমাকে ওর সাথে দেখলে। জাঙ্কুক বিড়বিড় করে ক্লাসে চলে যায়। রাত প্রায় 11টা বেজে 10 মিনিট। তে একা একা রুমে ঘুমাচ্ছে। জিমিন অসুস্থ বলে কয়েকদিনের ছুটি নিয়ে বাসায় চলে গেছে। তে এখন একা একাই থাকে। বেবি ডল, এটা আমি। জাঙ্কুক ঘুম ঘুম স্বরে বলে, তুমি এই সময় এখানে নিয়ে আছে? আজ তোদের ভার্সিটি অফ, তাই বেশ দেরি করেই উঠে যেতে। তে কোনো রকম জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যেতে নিলে জাঙ্কুক এক টানে থেকে নিজের উপর ফেলে দেয়। গুড মর্নিং বলবে না বেবি ডল? জাঙ্কুক, ছাড়ো। আমার কাছে আসলে শুধু পালাতে চাও? তো আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি নাকি অন্য কিছু? কিছুই না। তাহলে কেন? আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তে 444 ভোল্টের ঝটকা খায়। সে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তাহলে সবসময় আমায় বুলি করতে কেন? সেটা তো আমি ওই বোগামের জন্য করতাম। যখনই দেখতাম তখনই তোমার সাথে লিপ্টে আছি। সেই প্রথম দিন থেকে ওকে দেখেছি। আমার এটা একদমই ভালো লাগেনি। আমি তোমায় যেদিন প্রথম রাস্তায় দেখেছিলাম সেদিন থেকে ভালোবাসি, অথচ তুমি আমার মনেও রাখোনি। সেদিন তুমি একটা বিড়ালকে রাস্তায় ওই কফি শপের পাশে বসে খাবার খাওয়াচ্ছিলে। সেদিন আমি তোমায় দেখেছিলাম। আমিও পরে তোমার পাশে বসে খাওয়াচ্ছিলাম। আমি মাস্ক পরেছিলাম। ও, ওটা তুমি ছিলে? সে তো প্রায় অনেক দিন আগের কথা। এখন কোনো কথা বলো না। প্রায় কিছু বছর কেটে গেছে। জাঙ্কুক আর ভার্সিটি জীবন শেষ করেছে। তারা এখন একসাথে থাকে। জাঙ্কুক থেকে বিয়ে করেছে, কারণ পরও করেনি। প্রথমে জাঙ্কুকের পরিবার মানছিল না থেকে, তবে জাঙ্কুক থেকে সবার কথা উপেক্ষা করে নিজের করে নিয়েছে। তারা আলাদা একটা বাড়িতে থাকে, যেখানে কারো কালা ছাড়া পড়ারও কোনো সুযোগ নেই। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা। আর নেক্সটে কেমন ভিডিও চাও কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।